বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি জানি তোমরা ভালো থাকবে, কারণ তোমরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো এবং আমি ভালোবেসে তোমাদের ভিডিওগুলো বানাচ্ছি শুধু তোমাদের জন্য। সত্যিকার অর্থে আমি তোমাদের জন্য কিছু করতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই। আর এই কারণে এই দায়িত্ববোধ থেকে আমার ভিডিও তৈরি করা। আমি জানি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এবং আমার ভিডিওগুলো তোমাদের মনের মধ্যে স্থান করে নেবে। এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। কারণ আমি দিতে চাই আমাদের মানুষের কাছে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে জনস্রোতের জুন সংখ্যায় একটা প্রতিবেদন করা হয়েছে, নিজেকে জাগাও। তুমি নিজেকে পরিমাপ করো প্রতিনিয়ত। প্রথমত শুরু করো তোমার পরিবার দিয়ে। তুমি পরিবারকে কতটুকু মূল্যায়ন করো, তোমার পরিবারকে তুমি কতটুকু অনুভব করতে পারছো, তোমার পরিবারকে তুমি কতটুকু ভালোবাসছো, নিজেকে যাচাই করো। এবারই সুযোগ আছে নিজেকে যাচাই করা। তুমি তোমার বাবা মার প্রতি কেমন আচরণ করছো, তোমার এই আচরণ তুমি পর্যবেক্ষণ করো আজ থেকে, এখন থেকে, এইভাবে যে তুমি তোমার বাবা মাকে কেমন আচরণ করছো। বাবা মার প্রতি যেমন আচরণ করবে, এই আচরণটা আগামীতে তোমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। অনেকে হয়তো মনে করে, ভাবে বাবা মার সাথে আচরণ করে বাবা মাকে কষ্ট দিয়ে অনেক বড় পণ্ডিত হয়ে যায়। নো, ভুল। বাবা মাকে কষ্ট দিয়ে কেউ বড় হতে পারে না। এই জন্য দরকার বাবা মার দোয়া, বাবা মার ভালোবাসা। বাবা মা যেটা বলে প্রতিটি পয়েন্টে, প্রতিটি অক্ষরে অক্ষরে তার সন্তানের মঙ্গলের জন্য জানে। তুমি জেনে রেখো, তোমার একমাত্র বাবা মায় নিঃস্বার্থভাবে তোমাকে পরামর্শ দেবে, নিঃস্বার্থভাবে তোমাকে খাওয়াবে, নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসবে। তাছাড়া পৃথিবীর কোনো কিছুই তোমাকে নিঃস্বার্থভাবে করবে না। দেখবা যে 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 সম্পর্কে থাকো না কেন, কোনো না কোনোভাবে তোমাকে তারা ভালোবাসবে। তোমাকে ভালোবাসবে, কারণ তুমি তাদের এই সম্পর্ক এবং তাদের এটা দিয়ে করছো। তাই বন্ধুরা, আমি তোমাদের বলছি, নিজেকে আজকে থেকে পর্যবেক্ষণ করো। যখন বাবা মা তোমার সাথে কথা বলে, তোমার এই মনের মধ্যে কি অনুভূতি হয়, তোমার চোখগুলো কি বড় হয়, তোমার দাঁতগুলোকে কিটমিট করে, তুমি যদি পর্যবেক্ষণ করতে পারো, আজকে থেকে তোমার জীবন বদলে যাবে। যে বাবা মা নিজে না খেয়ে, নিজে কম পড়িয়ে তোমার যে আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করছে, তোমার ইচ্ছার ব্যতিরিকে যদি তুমি কিছু করো, বাবা মা যদি বাধা দেয়, তুমি না বুঝে হয়তো চোখটা বড় করো, দাঁতটা কিটমিট করো, তুমি হয়তো বাধ্য হয়ে এই কাজটা এখনই করতে হবে এরকম করো না, ভুল। তুমি এখানে থেমে যাও। বাবা মা যেটা বলছে তোমার কানে নাও, তোমার ব্রেনটে নাও, বাবা মার কথাটা বারবার বলো, নিজে পর্যবেক্ষণ করো, তারপর ডিসিশন নাও। কমপক্ষে তোমার বাবা মার ক্ষেত্রে, শুধুমাত্র তোমার বাবা মার ক্ষেত্রে একটি কথা বলে রাখি, শুধুমাত্র বাবা মার ক্ষেত্রে তুমি দাড়ি, কমা, সেমিকোলন করবা। বিশ্বাস করো আর নাই করো, আমি ব্যক্তিগতভাবে অনেক ঠকেছি, আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু মেনে নিয়েছি। তারপরও বাবা মাকে কোনোদিন প্রশ্ন করিনি। আমি জানি ওনারা যেটা করবেন, যেভাবে করবেন, আমার কল্যাণ। অকল্যাণ হইল
পরবর্তীতে এইটাই আমার কল্যাণ। এরকম একটি গল্প আছে। গল্পটা আমার একজন গুরু মিতেশ খাত্রী উনি বলেছেন। এইটা হচ্ছে, মনে করো 10টা নলকূপ আছে, 10টা নলকূপে তোমার ভালো ফলাফল বের হবে। তুমি প্রথমে যে নলকূপ থেকে মানে মানে পানির যে নলকূপ আছে এরকম দিয়ে বের হলো যে তোমার জন্য তুমি চাচ্ছ কোটি টাকা, পেয়েছো 10 পয়সা। তুমি ভাবছো এই 10 পয়সা আমাকে মূল্য দিবে না, কিন্তু স্রষ্টা ইউনিভার্স তোমাকে 10 পয়সা দিয়েছে, তুমি রিসিভ করো, বলো অ্যাকসেপ্ট করো, দেন বলো আই এম সো হ্যাপি অ্যান্ড গ্রেটফুল ফর দিস, দেন ইউ উইল গেট অ্যানাদার অপরচুনিটি। সেক্ষেত্রে বাবা মা তোমাকে যাই দিচ্ছে তুমি গ্রহণ করো, এই অনুযায়ী কাজ করো। বাবা মা বোঝেন যে তোমার কোনটা ভালো হবে, কখন তোমাকে কোন কাজ করলে তুমি ভালো হবে। বন্ধুরা, আবার একটি কথা বলছি, তোমরা নিজেদের পর্যবেক্ষণ করো। আমরা নিজেদের পর্যবেক্ষণ করি না। আমরা চিন্তা করি আমার বাবা এরকম কথা বলে, আমরা চিন্তা করি আমার মা কথা বলে, বাবা মা কথা বলে বাবা মার গণ্ডি থেকে, বাবা মার সীমাবদ্ধতা থেকে। তুমি কি তোমার বাবা মার মতো হতে চাও, না তোমার বাবা মা যে ভুলগুলো করেছে এগুলো বাতিল করে তোমার অ্যাটিটিউডকে সুন্দর করে তুমি সবার প্রতি নমনীয়তা করে তুমি সবাইকে ভালোবেসে, কখনো ডিভাইডেড করবো না। গরিবের সন্তানকে ভালোবাসবে একরকম, ধনীর সন্তানকে ভালোবাসবে একরকম, ভালো স্টুডেন্টকে ভালোবাসবে একরকম, খারাপ স্টুডেন্টকে ভালোবাসবে, কখনো ডিভাইডেড করো না। চাচাকে ভালোবাসবে একরকম, মামাকে ভালোবাসবে একরকম, খালাকে ভালোবাসবে একরকম, ফুফুকে ভালোবাসবে একরকম, দাদাকে ভালোবাসবে একরকম, দাদিকে ভালোবাসবে একরকম। তুমি সবার জন্য সমানভাবে উন্মুক্তভাবে ভালোবাসো। দেখো পৃথিবী, ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ তোমাকে কি দিয়ে দেয় তুমি অনুভব করবা, তোমার জীবনকে অনুভব করবা, সব সময় স্বর্গীয় অনুভব করবা। বন্ধু, আজকে কথা বাড়াবো না, শুধু আজকে তোমাদের জন্য। ভালো থেকো, সেই পর্যন্ত একটি ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে।